মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারে সকলে কিন্তু অনেক ভালো আছি। আর আজ ছিল আমার দাদার বিয়ে, তো যাব বিয়ে বাড়িতে। তো তার জন্য দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করেই কিন্তু শ্যাম্পু করেছি, যার জন্য দেখো চুলগুলো ছাড়াচ্ছি না এখন। ভিজে চুল যেহেতু আমি আসবই না, তার জন্য কিন্তু দেখো আমি একটু হালকা পাতলা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি চুলগুলো, না হলে আবার চুলগুলো জট বেঁধে যাবে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চুলগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এখন যাব পুজো দিতে। তো উপরে এসেই দেখি আমার উপরে জবা গাছগুলোতে ফুল ফুটেছে। দেখো এই গাছটায় দুটো ফুল ফুটেছে, আর যেহেতু নিজের হাতে লাগানো এই গাছগুলো ফুল ফুটলে না ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই পাশে দেখো লাল জবা গাছেও কিন্তু করিয়ে এসে এখনও কিন্তু ফুল ফোটেনি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন গোছাবো। খুবই ব্যস্ত, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। আর এইদিকে দেখো আগেই তো বললাম আজকে যাব বিয়ে বাড়িতে, খুবই ব্যস্ত। আর এখন দেখো আমি নেল পলিশ করে নিচ্ছি, একটুও টাইম হয়নি। আর এই নেল পালিশ পরা আমার কাছে না ভীষণ একটা চাপের ব্যাপার, মনে হয় যেন এই গুলিয়ে গেল, এই হাত রাখো শুকাও, এরকম একটা ব্যাপার। যার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমি সেইভাবে নেল পালিশ কখনো পরি না। নেল পালিশ যদিও বা পরি সাথে সাথে কিন্তু ঘেটে যায়। আর এদিকে দেখো আমি পায়ে আর হাতের নখে কিন্তু নেল পালিশ পরে নিয়েছি। নেল পালিশ পরতে ওর লম্বা নখ আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু লম্বা নখ বা নেল পালিশ কোনোটাই আমার শ্যুট করে না বলতে পারো। বড় বড় নখ রাখলে সাথে সাথে ভেঙে যায়, আর নেল পালিশ পরলে পুরো ঘেটে যায়, যার জন্য কিন্তু ইচ্ছা থাকলেও হয়তো সেভাবে পরা হয় না। আর এদিকে দেখো আমার নেল পালিশ পরা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো মামার বাড়ি চলে এসেছি, আর আসতে যেহেতু দেরি হয়ে গেছিলো এদিকে কিন্তু বরণের উদ্দেশ্যে বেরিয়েছি। আর এখন দেখো এই মন্দিরের মধ্যে মামিরা কী সব করছে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো।
আর এখন দেখো এখানে হবে ঘাট বরণ। তো তোমরা অনেকেই জানো যে বিয়েতে কিন্তু ঘাটকে বরণ করতে হয়, পুকুর কাটতে হয়, এরকম এখানে অনেকগুলো রিচুয়াল থাকে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে যে রিচুয়ালগুলো এগুলো কিন্তু আমি আগে কখনো দেখিনি, এমন এমন রিচুয়াল ছিল। তো তোমরা দেখতে থাকো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আতর চালের গোলা দিয়ে কিছু একটা করছে। তো এটা কী তা আমি বলতে পারবো না, তবুও মানে আগে কখনো আমি এই নিয়মগুলো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর এইখানে দেখো বরণডালা থেকে কুলো নামাচ্ছে, এখানে যে রিচুয়ালগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখো। আর এর মধ্যে একটা নিয়ম তো আমার অদ্ভুত লেগেছে, দেখো আমার মামি এটা যেটা যে দাদাটার বিয়ে ওই দাদারই মা, মানে আমার মেজো মামি ইনি। তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু মানে যে মানে ঘাটটা পরিষ্কার করে এইখানে দেখো এমন একটা নিয়ম আমি এটা কখনো দেখিনি। দেখো খই চিড়ে কলা এগুলো দিয়ে না চটকে সেটা দিয়ে আবার নিজের মাথার চুল দিয়ে কিভাবে করছিল। তো এই নিয়মটা আমার কেমন একটা অদ্ভুত লাগছিল। তো আগে কখনো আমি এই নিয়মটা দেখিনি, আমাদের এইখানে যে বিয়েগুলো হয় আর সেভাবে দেখা হয়নি। তো জানি না তোমাদের যদি কারোর এরকম ধরনের কোনো নিয়ম থেকে থাকে তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো যদি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই দেখো আমি আগেই বললাম যে কলা আর খই দিয়ে দেখো এখানে কেমন চটকে তারপরে কেমন করছে। তো তোমাদের যদি এই নিয়মটা থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখন দেখো পুকুর কাটছে, যে যার বিয়ে তার বিয়ের নাম করে পুকুর কাটতে হয় বা পুকুরের নেমন্তন্ন করা হয়। তো এবার দেখো ঘটিতে করে জল তুলছে, এই ঘটের জল দিয়েই কিন্তু আমার দাদাকে স্নান করানো হবে গায়ে হলুদের পর। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওটিতে লাইক করনি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থাকো। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাদের কাদের মধ্যে এরকম ধরনের নিয়ম আছে সেটাও কিন্তু কমেন্টে জানা। আর এদিকে দেখো মামি বৌমা আনার আনন্দে কিন্তু নাচ শুরু করে দিয়েছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। এদিকে দেখো জল নিয়ে এসে দাদার কিন্তু স্নান হয়ে গেছে। আর এইখানে সমস্ত গায়ে হলুদের ভিডিওগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ এই টাইমে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, যার জন্য কিন্তু আর তোমাদের সাথে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এখন যাব বাড়িতে গোছাবো, তারপরে হলো বরযাত্রী যেতে হবে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নেক্সট দিন বিয়েবাড়ির সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।